10 কোটি টাকা করে শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্তর জন্য বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু একটি প্রতিষ্ঠানকেও সে এমপিও ভুক্ত করেনি। কোথায় গিয়েছে শেখ হাসিনা? এদেশের শিক্ষকদের টাকা দিয়ে তিনি টাকার পাহাড় গড়িয়েছে। আজকে কোথায় তার টাকা? কোথায় তিনি? সারা পৃথিবীতে কোথাও তার জায়গা হয় না। কেন জায়গা হয় না? তার একমাত্র কারণ হলো এদেশের শিক্ষকদেরকে প্রতারিত করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং শিক্ষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আজকে তার ভাগ্যের পাশে, তার পাশে দাঁড়ানোর মতো আর কোন লোক বাংলাদেশে তো নাই, সারা পৃথিবীতেও তো নাই। জাতিসংঘ থেকে বলে দিয়েছে এই শেখ হাসিনা খুনি হাসিনা, তার নির্দেশেই এদেশে কি হয়েছে? হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই খুনি হাসিনা তাই কি বাংলাদেশের মাটিতে হবে? আসেন, যদি ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে আপনি আসেন, এসে শিক্ষকদের সামনে দাঁড়ান যে আমি শিক্ষকদের কি করেছি। তখন তো মজার মজার কথা বলেছিলেন, রসিয়ে রসিয়ে কথা বলেছিলেন, কিন্তু আজকে শিক্ষকরা কেন অভুক্ত আছে? আজকে শিক্ষকরা কেন এমপি মুক্তের জন্য রাজপথে দাঁড়িয়েছে? আজকে শিক্ষকরা কেন উচ্চ ভাতার জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে? আজকে শিক্ষকদের বাড়ি ভাড়ার জন্য কেন আন্দোলন করতে হচ্ছে? সুতরাং শেখ হাসিনা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কাজ করেছিল এবং সেই কারণেই শিক্ষা কারিকুলাম তিনি ধ্বংস করেছে। শিক্ষা কারিকুলামে বিদেশি শিক্ষা ব্যবস্থার যে সমস্ত কারিকুলাম, সেই কারিকুলাম ঢুকিয়ে দিয়েছে। এদেশে মুসলিম প্রধান দেশ, 98% যেখানে মুসলমান, সেই দেশের বইতে মসজিদের ছবি থাকে না, সেই দেশের বইতে দেবদেবীর ছবি রাখা হয়েছিল। আজকে দেবদেবী তোমাকে রক্ষা করতে পারে নাই, কিন্তু আমরা আছি, কারণ আমরা মহান আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্ম থেকেই আমাদের রক্ষা হবে। সুতরাং দেবদেবী তোমার রক্ষা করতে পারেনি, তুমি পালিয়েছো। তাই বলতে চাই, বর্তমান সরকারের উদ্দেশ্যেও বলতে চাই যে ফ্যাসিবাদ যে বৈষম্যের বাংলাদেশ গড়ে তুলেছে, আমরা আপনাদের কাছে সেই বৈষম্যের বাংলাদেশ আর দেখতে চাই না। আপনারা অন্তত প্রমাণ করুন যে আপনারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তুলতে চান। আর যদি সেই প্রমাণ করতে পারেন, তাহলে অবিলম্বে এই